মাজারে ফুল বা চাদর চড়ানো জায়েজ কিনা, এ ব্যাপারে কোরআন ও হাদিস থেকে দলিল দেবেন। দেখেন, সর্বপ্রথম বলি মাজারে চাদর চড়ানো যাবে কি যাবে না। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে লাল রঙের চাদর চড়ানো হয়েছিল। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ইমামে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন যে মাজারে চাদর চড়ানো জায়েজ। তবে ইমামে আহলে সুন্নাত আলা হযরতের ফতোয়া হচ্ছে সম্মান, আল্লাহর ওলিদের সম্মানের সহিত মাজারে একটা চাদর চড়ানো উত্তম। যতক্ষণ পর্যন্ত একটা চাদর ছিঁড়ে ফেটে না গিয়েছে দ্বিতীয় চাদর চড়ানোটা উচিত নয়। ফুরফুরা বা দেওবন্দীদের বা আহলে হাদিস ইমামদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। আচ্ছা দেখেন, দেওবন্দীদের কথা তো আমি বললাম, তাদের আকীদা কি, আহলে হাদিসদেরও কথা বললাম, তাদের আকীদা কি, ঠিক আছে। তো এই সমস্ত আকীদা যারা লালন করে তার পিছনে নামাজ হবে, কথা বলে, তার পিছনে নামাজ হবে না। এবং আহলে হাদিসরা যে আকীদা লালন করে, দেওবন্দীরা যে আকীদা লালন করে, ওই আকীদাকে যে সমর্থন করবে তারা মুসলমান হবে, কথা বলেন, হবে না। তবে ফুরফুরা পন্থীরা, ফুরফুরাদের থেকে আশরাফ আলী থানভীকে তারা সমর্থন করে, শুধু সমর্থন নয় রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে। যেমন ফুরফুরার একটা খলিফা মাওলানা রুহুল আমিন, নাম শুনেছেন হয়তো আপনারা, তার একটি কিতাব রয়েছে ফতওয়ায়ে আমিনিয়া। সেই কিতাবের চতুর্থ ভাগে 75 নম্বর পৃষ্ঠায় বলছে যে মাওলানা ইসমাইল দেহলভীকে, মাওলানা আশরাফ আলী থানভীকে আমরা কাফির মনে করি না। ছোটখাটো বিষয়ে মত পার্থক্য রয়েছে। আরে যেই ব্যক্তি আমার নবীর জ্ঞানকে পাগলের সঙ্গে তুলনা করেছে, শয়তানের সঙ্গে তুলনা করেছে, এটা ছোটখাটো বিষয়? যার সামনে তার কলমা পড়েছে, তার দুরূদ প্রদামে দুরূদ পড়েছে, ওই দুরূদকে সমর্থন করেছে, এটা ছোটখাটো বিষয়, কথা বলে। তাহলে ছোটখাটো যেহেতু বিষয় নয়, অনেক বড় বিষয়, ইমানের বিষয়, তাকে সমর্থন করলে ওই ধরনের ব্যক্তির পিছনে নামাজ হবে না। তারপরে কি বলা হয়েছে যে আজানের আগে সালাত ও সালাম পড়া যাবে কিনা। জি অবশ্যই আজানের আগে সালাত ও সালাম পড়া জায়েজ ও মুস্তাহাব রয়েছে। হযরতে ইমাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেন পূর্বে। দলিল কোথায়? ইমামে হিন্দি রাহমাহুল্লাহ আলাইহি কানজুল উম্মালের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। সুতরাং বোঝা গেল কি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তিনার ফেরেশতারা নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণেরা তোমরাও আমার নবী, তোমরাও বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়ো। কখন পড়ো? কোনো নির্দিষ্ট করা হয়নি। অতএব কেউ কোনো ব্যক্তি যদি আজানের পূর্বে সালাত দুরূদ ও সালাম পড়তে চায় তাহলে জায়েজ হবে। যে ব্যক্তি হারাম বলবে তাকে হারামের অকাট্য দলিল দিতে হবে। আচ্ছা, তারপরে কি বলা আছে, কোন মুসলমান যদি এক মুসলমান ভাইকে যদি কোনো জাদু করে, যদি কষ্ট দিতে চায়, সে ব্যাপারে কিছু বলবেন। দেখেন, জাদু করা হারাম কাজ। ওই জাদুতে যদি কুফরিয়া কালাম থাকে তো যে ব্যক্তি জাদু করছে সে কিন্তু কাফির হয়ে যাবে, সাবধান। জাদু করা হারাম কাজ এবং জাদুতে কোনো ভালো কথা থাকে না। কারণ তাবিজ কোরআন ও হাদিস দিয়ে যে তাবিজ দেওয়া হয় সেটা জায়েজ। আর একটা রয়েছে তামিমা, যেকে আহলে হাদিস ভাইরা সেটাকে প্রচার করে তাবিজকে হারাম প্রমাণ করতে চায়। তো তামিমা হচ্ছে আলাদা জিনিস, তাবিজ হচ্ছে আলাদা জিনিস। তো আবার জাদু করা এটা কুফরি। যদি জাদুতে শিরকি কালেমাত থাকে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি শিরকি কথা নাও থাকে তারপরও সে ব্যক্তি ফাসিক হয়ে যাবে। খবরদার, কাউকে জাদু দিবেন না। জাদু হচ্ছে নাজায়েজ ও হারাম ও গুনাহের কাজ। খুতবার আজান কোথায় দিতে হবে? মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের বাইরে। দলিল কি? সুনানে আবু দাউদ 1088 নম্বর হাদিস, হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের দরজায় আজান দেওয়া হতো। এই একই আমল হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় ছিল, একই আমল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল, তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের দরজার সামনে আজান দেওয়া হতো। বলেন তো, দরজাটা মসজিদের ভিতরে না বাইরে?
তাহলে কি হাদিস থেকে আমরা পেলাম যে মসজিদের বাইরে আজান দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের সুন্নাহ। মাজারে মান্নত করা যাবে কিনা? হ্যাঁ, মাজারে মান্নত করা যাবে। মান্নত দুই প্রকার, একটা মান্নতে হাকিকি, একটা মান্নতে উরফি। মান্নতে হাকিকি কি বলা হয়? মিন্নাতে হাকিকি বলা হয় যে আমার অমুক কাজ হলে আমি 2 রাকাত নামাজ পড়ব, অমুক কাজ হলে 2টা রোজা রাখবো। এ ধরনের মান্নতকে বলা হয় মান্নতে হাকিকি। উরফি কি হয়? যে আমার অমুক কাজ হলে আমি আল্লাহর রাস্তায় এক অমুক মাজারে গিয়ে আল্লাহর নামে নজর করব, আল্লাহর নামে একটা পশু জবাই করব, এটাকে মান্নতে উরফি বলা হয়। জায়েজ। কোন গায়ের মুকাল্লিদের হাতে জবাই করা কোন জিনিস খাওয়া যাবে কিনা? আমি গায়ের মুকাল্লিদের সম্পর্কে যে আলোচনা করলাম এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে গায়ের মুকাল্লিদ তারা প্রকৃতপক্ষে মুসলমান না, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোস্তাখি করে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। যেহেতু ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে তাদের জবাই করা পশু একজন সুন্নি মুসলমানের জন্য হালাল হবে না। জি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় চুম্বন করা যাবে কিনা বা করা যাবে কি, জায়েজ আছে কি বা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, এটা মুস্তাহাব। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমবার বলে তখন 2 হাত 2 বৃদ্ধা আঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে কপালে লাগিয়ে প্রথমবারে আল্লাহুম্মা মাত্তিনি বিসামিল আলিম এটা বলা মুস্তাহাব রয়েছে। তো বিরাদারান ইসলাম, এটা মুস্তাহাব কাজ, আপনারা করবেন। নবী দিবস পালন করা যাবে কিনা? কোরআন ও হাদিস থেকে দলিল দিবেন। অবশ্যই করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তোমার রবের নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। যেই দিন আমার নবী এসেছে সেই দিন আমাদের জন্য নিয়ামত আছে না নেই? তো যেই দিন আমাদের নিয়ামত সেই দিনে চর্চা করা আমাদের কর্তব্য রয়েছে। নবী দিবসের যে আমরা আয়োজন করি, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদিন আমরা মজলিস সাজিয়েছিলাম। লম্বা আলোচনা আমি শুধু একটু সংক্ষিপ্ত আকারে বলছি। তো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলছেন, তোমরা কিসের জামায়াত করেছো, কিসের মজলিস সাজিয়েছো? বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির আজকার করার জন্য। বলছে সত্যি আমার নবীর মুখে আমি শুনেছি যে যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাজে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই দিনে কি করি? শুধুমাত্র আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মিলাদের তাজকিরা করি, এটা জায়েজ রয়েছে। মাজারে জবাই করা মুরগি, খাসি ও গরুর গোশত খাওয়ার চেয়ে শুকরের মাংস খাওয়া ভালো। কারি ইয়াসিন বলেছেন, এ ব্যাপারে কিছু বলবেন? নাউজুবিল্লাহ। ও বলেছে কি যে মাজারে কোন জবাইকৃত পশু খাওয়ার চাইতে শুকরের মাংস খাওয়া উত্তম, এটা অনেক ফুকাহে কিরাম বলেছে। তো আমরা বলবো যেহেতু শুকরের মাংস খাওয়া উত্তম, তো তুমি আর তোমার বাবা বাড়িতে জবাই করে শুকর মাংস জবাই করো আর খাও। যেহেতু উত্তম তোমার নিকটে তুমি খাও, আমাদের নিকটে উত্তম মাজারের সেই জবাই করা খাওয়া। কেন উত্তম? ইমামে তাফসিরে আহমদিয়ার লেখক বিখ্যাত মুফাসসির এই এক জায়গাতে বলছেন, আল বাকারাতুল মানজুরা, মিন্নাতের যে পশু রয়েছে, ফি রাসমে জামানেনা, আমাদের জামানায় যেটা রেওয়াজ রয়েছে, হালালুন তাইয়িবুন, সেই জবাইকৃত পশুর মাংস হালাল এবং পবিত্র। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো আমি সে কারি ইয়াসিনকে বলতে চাই যে আমি একজন ফকিহ, একজন ইমামের কল পেশ করলাম, তোমাকে আর তোমার পিতাকে কিয়ামতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এমন একটা ফকির নাম উল্লেখ করুন যেখানে বলেছে যে ওই মাজারের পশু খাবার চাইতে শুকরের মাংস খাওয়া উত্তম। আর যদি বলেই থাকে তো বেটা তুমি আমল করো না কেন? তুমি খেয়ে জাতিকে দেখাও আর বলো যে দেখো আমি ওই মাংস না খেয়ে আমি শুকরের মাংস খাচ্ছি, তবে তো মানুষ জানতে পারবে। তো অবশ্যই ওই মাজারে যেটা দেওয়া হচ্ছে সেটা ফুকাহে কেরাম হালাল এবং পবিত্র বলেছে, খাওয়া জায়েজ রয়েছে ইসালে সওয়াবের উদ্দেশ্যে। জি, কিয়াম আল্লাহর নামে। আচ্ছা একটাই আছে শেষ করে দিই। আল্লাহর নবীর নাম শুনলে দাঁড়াতে যদি হয় তাহলে আল্লাহর নাম শুনলে পাখায় ঝুলতে হবে, ইয়াসিন বলেছেন। এ ব্যাপারে কোরআন ও হাদিস থেকে দলিল দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে এই কথা যদি হয় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়লে আল্লাহর নামে দরুদ পড়তে হবে। যে আল্লাহ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই বিধানের প্রতি আমল করতে হবে, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই শব্দ আমরা নামাজের মধ্যে বলি, তাহলে কি এই শব্দ বললে আরো কারো নামে করতে হবে? এটা একটা মানুষকে বিভ্রান্ত করা প্রশ্ন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, তিনার সম্মানের জন্য নবী আমার দাঁড়িয়ে যেতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন যদি বাপ বেটির সম্মানে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কি বলতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সম্মানে দাঁড়িয়ে যাচ্ছেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে কেন দাঁড়ালেন না? তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করার আদেশ দিয়েছেন, তাহলে সেটাকে অস্বীকার করা যাবে না। কারি ইয়াসিন যদি এই কথা বলে থাকে, তাকে আমার পাল্টা প্রশ্ন যে আপনাদের ঘরানার যারা পীর, যাকে পীর ও মুর্শিদ মনে করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার একটি কিতাব রয়েছে মাসালায়ে হক ফায়সালা। সেই কিতাবের মধ্যে বলছে যে কিয়াম করা একটি মুস্তাহাব ও ভালো কাজ, এবং আমি ওয়াজম কিয়াম করে অন্তরে শান্তি পাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমাকে প্রশ্ন না করে, আমাদের সুন্নি জামাতকে প্রশ্ন না করে, হুজুরকে প্রশ্ন না করে তুমি কবরে যাও কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাজি বলো আব্বা তুমি এইভাবে প্রশ্ন, এইভাবে জবাব কেন দিয়ে রেখেছো? তো যার পীর দুরুদ ও সালাম পেশ করেছে আর মুরিদ যদি বলে এটা হারাম, তাহলে বলতে হবে যে পীর হারাম কাজ করেছে নাকি মুরিদ হারাম কাজ করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমার জবাব দেওয়া হয়ে গেল।